হ্যালো বন্ধুরা, সুইট ডল স্টোরিতে তোমাদের সকলকে স্বাগত। আগের পর্বে আমরা দেখেছি হোলির দিনে মিষ্টিদের বাড়ি চুরি হয়েছে। চলো তাহলে দেখে নিই এরপর কি হয়। একটু পরে কমলা দুষ্টুকে নিয়ে বাড়ি ফিরে এলো। চল দুষ্টু, তোকে তাড়াতাড়ি করে স্নান করিয়ে দিই, বেলা তো বাড়ছে, এরপর দেরি করে স্নান করলে আবার জ্বর এসে যাবে। কি ব্যাপার, গোপী এখন আবার এত ডাকছে কেন? বাড়ি থেকে বেরোনোর আগে তো ওকে ওর খাবারটা দিয়ে গিয়েছিলাম, তাও ও কেন এত ডাকছে কে জানে। চল তো দুষ্টু, তাড়াতাড়ি করে গিয়ে দেখি। হ্যাঁ মা, চলো চলো। তারপর দুষ্টু আর কমলা গোপীর কাছে গিয়ে বলল, কিরে গোপী, কি হয়েছে তোর আজকে? তুই এত ডাকছিস কেন? মা, ওর মনে হয় আবার খিদে পেয়েছে। হ্যাঁ তাই হয়তো হবে। দাঁড়া গোপী, তুই আরেকটু অপেক্ষা কর, আমরা স্নানটা সেরে আসি, তারপর তোকে খেতে দেবো। আরে আরে, এটা কি? আমার ঘরের দরজা খোলা কেন? আমার তো ঠিক মনে আছে আমি ঘর থেকে বেরোনোর আগে ঘরে তালা দিয়ে গিয়েছিলাম। আমার ঘরে আবার কে ঢুকলো? চল তো দুষ্টু, তাড়াতাড়ি করে ঘরে গিয়ে দেখি। হ্যাঁ মা, তাড়াতাড়ি চলো। তারপর কমলা আর দুষ্টু তাড়াতাড়ি করে ঘরের ভিতরে ঢুকে পড়লো। আরে আরে, চারিদিকে জামা কাপড়গুলো এভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে কেন? কে ঢুকেছিল ঘরে? আমাদের ঘরের এইরকম অবস্থা আবার কে করলো? চারিদিকে জামা কাপড়গুলো ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে, ঘরের এইরকম অবস্থা কিভাবে হলো? বাড়ি থেকে বেরোনোর সময় তো সবই ঠিকই ছিল। হায় হায়, সর্বনাশ হয়ে গেছে গো, আমার ঘরে নিশ্চয়ই চোর ঢুকেছিল, নয়তো ঘরের এই অবস্থা কি করে হলো? আমার যেটুকু ছিল সবই চুরি হয়ে গেল মনে হয়। এবার আমি কি করি? মা চলো, আমরা সবাইকে ডেকে নিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ, শিগগিরই চল, তোর বাবাকে কাকাইকে খবর দিতে হবে। এদিকে সবাই মিলে দোল উৎসবে মেতে আছে। বাড়িতে যে কি কাণ্ড ঘটে গেছে এসব তো কেউ কিছুই জানে না। সবাই এখন খুব আনন্দ করে দোল খেলছে। একটু পরে কমলা সেখানে ছুটতে ছুটতে তাড়াতাড়ি করে এলো। সর্বনাশ হয়ে গেছে গো, সর্বনাশ হয়ে গেছে, আমাদের বাড়ি থেকে সব নিয়ে চলে গেল গো, বাড়ি থেকে সব নিয়ে চলে গেল। মিষ্টির বাবা, ঠাকুরপো, শিগগিরই বাড়িতে চলো, শিগগিরই বাড়িতে চলো। কি হয়েছে, কি হয়েছে? আমাদের আজকে অনেক বড় ক্ষতি হয়ে গেছে গো। কি হয়েছে বৌদি? আমাদের আজকে সর্বনাশ হয়ে গেছে গো, বাড়িতে যেটুকু ছিল সেটুকুও চলে গেল। বাড়িতে আবার কি হয়েছে? বাড়ি থেকে সব চুরি হয়ে গেছে গো। আজকে একটু শুভ দিনে আমাদের কত বড় বিপদ হয়ে গেল। এটা আবার কখন হলো? হ্যাঁ রে কমলা, কি হয়েছে ঠিক করে খুলে বল। কি আর বলবো, আমাদের বাড়িতে আর কিচ্ছু রইলো না। আমরা তো সবাই এখানে হোলি খেলতে এসেছি, সেই সুযোগে বাড়িতে চুরি হয়ে গেছে। বাড়ির অনেক বড় ক্ষতি হয়ে গেল গো আজকে। তোমরা শিগগিরই চলো সবাই বাড়িতে। তাই নাকি? চলো তো বাড়িতে গিয়ে দেখি। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। দাদা শিগগিরই চল। হ্যাঁ হ্যাঁ চল ভাই। তারপর ওরা সবাই মিলে সেখান থেকে চলে গেল। একটু পরেই ওরা বাড়িতে পৌঁছে গেল। শিগগিরই এসো, শিগগিরই এসো, দেখো কি কাণ্ড হয়েছে। আমি আর দুষ্টু বাড়িতে এসে দেখি গোপী খুব ডাকাডাকি করছিল। একটু পরে দেখি ঘরের দরজা খোলা। আমার স্পষ্ট মনে আছে জানো, তোমরা সবাই বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পরে আমি ঘরে তালা চাবি দিয়েই ঘর থেকে বেরিয়েছিলাম, কিন্তু বাড়িতে এসে দেখি এই কাণ্ড হয়ে গেছে। এবার কি হবে গো? চলো চলো ঘরের ভিতরটা গিয়ে দেখি কি হয়েছে। হ্যাঁ হ্যাঁ, চলো চলো, ঘরের ভিতরে যা অবস্থা করেছে। তারপর ওরা সবাই মিলে ঘরের ভিতরে চলে গেল। এদিকে মিষ্টি যখন বন্ধুদের সাথে রং খেলতে ব্যস্ত, সেই সময় ঠাকুমা এলো। দিদি ভাই, ও দিদি ভাই, রং খেলা হলো? এই তো দিদি ভাই, তোমরা এখানেই আছো সবাই? হ্যাঁ ঠাম্মি। কিন্তু বাকিদের তো দেখতে পাচ্ছি না, বাকিরা সবাই কোথায় গেল? মা, বাবা, কাকাই, কাউকেই তো দেখতে পাচ্ছি না এখানে। দুষ্টু দিদি ভাই কোথায় গেল? ঠাম্মি, দুষ্টু তো মায়ের সাথে বাড়িতে গেছে। ও তাই নাকি? তাহলে বাকিরা সবাই কোথায়? সবাই বাড়িতে চলে গেছে ঠাম্মি। ও তাই নাকি? তাহলে সবাই চলে গেছে, তুমি আর আমি এখানে। হ্যাঁ ঠাম্মি। তা দিদি ভাই, তুমি কখন বাড়িতে যাবে? সবাই তো বাড়িতে চলে গেছে। হ্যাঁ ঠাম্মি, আমিও এক্ষুনি বাড়ি চলে যাব। চলো দিদি ভাই, তাহলে এবার আমরা বাড়ি যাই, বেলা তো অনেক হলো। রিয়া, তুলি, মেঘা, আমি তাহলে আজকে চলে যাচ্ছি রে, আবার পরে তোদের সাথে দেখা হবে। দিদি ভাইরা, এবার তোমরাও তোমাদের বাড়িতে চলে যাও, তোমার মায়েরা তো অপেক্ষা করছে বাড়িতে। বেশি দেরি হয়ে গেলে তো তোমার মায়েরা আবার চিন্তা করবে। এবার তোমরাও যে যার বাড়িতে যাও। হ্যাঁ হ্যাঁ ঠাম্মি, আমরা বাড়িতে চলে যাচ্ছি। বেশ বেশ, সাবধানে যাবে কিন্তু তোমরা। চলো চলো দিদি ভাই, এবার আমরা বাড়িতে যাই। হ্যাঁ হ্যাঁ চলো ঠাম্মি। তারপর ঠাকুমার মিষ্টি বাড়ির দিকে চলে গেল। এসো এসো, শিগগিরই এসো, তোমরা দেখো ঘরের ভিতরে কি অবস্থা করেছে চোরটা। শিগগিরই এসো, দেখো দেখো কি সর্বনাশ হয়ে গেছে আমাদের। দেখো দেখো, চারিদিকে জামা কাপড় ছড়িয়ে ছিটিয়ে ফেলে রেখে গেছে। আমাদের ঘরটার কি অবস্থা করেছে? হ্যাঁ গো, যা ছিল সব নিয়ে চলে গেছে। চোরটা ঘরের কি অবস্থা করেছে দেখো তো কমলা, তোমার গয়নাগাটিগুলো সব ঠিক আছে তো? এই দেখো, এই আলমারির ভিতরে একটা লাল কাপড়ে বেঁধে আমি গয়নাগুলো রেখে দিয়েছিলাম, কিছুই তো দেখতে পাচ্ছি না এর ভিতরে। আলমারির তালা ভেঙে সব চুরি করে নিয়ে গেছে। টাকা পয়সা গয়নাগাটি যা ছিল সব চুরি হয়ে গেল আমাদের আর কিচ্ছু রইলো না। বৌদি, বিদেশ থেকে তোমার জন্য আমি যে একটা গলার হার এনে দিয়েছিলাম সেটা কোথায় রেখেছো? সেটা ঠিক আছে তো? না গো ঠাকুরপো, সবই আমি এই আলমারির ভিতরে রেখে দিয়েছিলাম,
সব নিয়ে চলে গেছে। আমি যে কেন গেলাম রং খেলতে। আজ যদি কেউ একজন আমাদের বাড়িতে থাকতাম তাহলে এমন বিপদ আর হতো না। চোরটা সব চুরি করে নিয়ে গেল। আমার ব্যাগটা কোথায় রেখেছো বৌদি? আমার ব্যাগের মধ্যে তো অনেক টাকা পয়সা ছিল, ব্যাগে অনেক দামি দামি জিনিস ছিল, সবই কি চুরি হয়ে গেল? কোথায় 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 আমার ব্যাগটা বৌদি? তোমার ব্যাগটাও তো এই ঘরেই ছিল। এই তো তোমার ব্যাগ। হ্যাঁ এই তো আমার ব্যাগ। ব্যাগটা তাড়াতাড়ি করে একবার খুলে দেখি সব জিনিস ঠিক আছে তো। আরে আরে ব্যাগের মধ্যে তো কিছুই নেই, ব্যাগটা তো পুরোই খালি। যা যা বিদেশ থেকে নিয়ে এসেছিলাম সবই নিয়ে চলে গেছে। আমাদের অনেক বড় ক্ষতি হয়ে গেল আজকে। চল দাদা, আমরা একবার পুলিশকে গিয়ে খবর দিই, যদি ওরা কিছু সাহায্য করতে পারে। হ্যাঁ ঠিকই বলেছিস। ওরা সবাই মিলে যখন কথা বলছে সেই সময় মিষ্টির ঠাকুমা বাড়িতে এলো। ও বৌমা তোমরা সবাই কোথায় গেলে গো? চলো মা এসেছে বাইরে, মা বাইরে ডাকছেন। হ্যাঁ তারপর ওরা সবাই ঘরের বাইরে চলে গেল। ও বৌমা কি হলো গো তোমাদের দেখে যেন কেমন কেমন লাগছে। কি হয়েছে গো বাড়িতে? তোমরা সবাই না বলেই চলে এলে বাড়িতে। সব কিছু ঠিক আছে তো বাড়িতে? না মা, কিচ্ছু ঠিক নেই বাড়িতে। আজকে খুব বড় একটা বিপদ হয়ে গেছে বাড়িতে। এই আবার কি কথা বৌমা, কি হয়েছে বাড়িতে? মা, আমরা তো কেউ বাড়িতে ছিলাম না, সেই সুযোগে বাড়িতে চুরি হয়ে গেছে। সে কি বৌমা? হ্যাঁ মা। কি বলছো গো বৌমা, আজকে একটা শুভ দিনে এরকম বিপদ হয়ে গেল? হ্যাঁ মা, টাকা পয়সা গয়নাগাটি যা ছিল সবই নিয়ে চলে গেছে। আমাদের সব চুরি হয়ে গেল আজকে, আমাদের সব চুরি হয়ে গেল। এবার আমাদের কি হবে? কে দেখবে আমাদের? বৌমা আর কান্নাকাটি করো না বৌমা। মা, আমাদের সব চলে গেল গো, সব চলে গেল। একটু একটু করে টাকা পয়সা জমিয়ে সোনার গয়নাগুলো গড়িয়ে রেখেছিলাম যাতে বিপদের দিনে কাজে আসে, সবার কিছুই রইলো না। থাক বৌমা, আর কষ্ট পেও না। আমাদের একটু সতর্ক হওয়া উচিত ছিল। পুরো বাড়িটা ফাঁকা রেখে আমাদের সবার চলে যাওয়া উচিত হয়নি। বৌদি তুমি এত চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ রে কমলা, এখন আর কান্নাকাটি করে কি হবে? যা হওয়ার তো হয়েই গেছে। হ্যাঁ বৌমা, এবারে তুমি একটু শান্ত হও বৌমা, একটু শান্ত হও। মা, কি করে শান্ত থাকি বলুন তো? আমাদের যে আর কিছুই রইলো না। কমলা আর এত কষ্ট পেও না, সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ বৌমা, এবারে কান্নাকাটি বন্ধ করো, নয়তো শরীর খারাপ হয়ে যাবে। কিছুদিন যাক, আমি আবার তোমাকে নতুন গয়না কিনে দেবো। না গো, আমার আর কিচ্ছু চাই না। চলো বৌমা, এবার একটু ঘরের ভিতরে গিয়ে বসবে। অনেকক্ষণ এই রোদেতে আমরা দাঁড়িয়ে আছি। চলো এবার একটু ঘরের ভিতরে গিয়ে বসি। হ্যাঁ মা, তাই চলুন, এখন তো আর কিছুই করার নেই আমাদের। হ্যাঁ বৌমা, চলো সবাই এবার একটু ঘরের ভিতরে যাই। মিষ্টিদের বাড়িতে যখন সবাই বাইরে দাঁড়িয়ে কথা বলছে সেই সময় পাড়ার লক্ষ্মী কাকিমা সেই পথ দিয়ে যাচ্ছিল। মিষ্টিদের বাড়ির সবাইকে বাইরে দাঁড়িয়ে থাকতে দেখে লক্ষ্মী কাকিমা বলল, কি গো কমলা, তোমরা এরকম বাইরে সবাই দাঁড়িয়ে আছো কেন? তোমাদের আবার কি হয়েছে? তোমাদের বাড়িতে সব ঠিক আছে তো? না গো লক্ষ্মীদি, আমাদের বাড়িতে সব চুরি হয়ে গেছে। কেউ একজন ঘরের তালা ভেঙে ঘর থেকে সব নিয়ে চলে গেছে। ওমা, তাই নাকি? তোমাদের বাড়িতেও চুরি হয়েছে? আমি তো রাস্তা দিয়ে আস্তে আস্তে শুনলাম জ্যোৎস্নাদের বাড়িতেও নাকি চুরি হয়েছে। এমা, তাই নাকি দিদি? এটা আবার কখন হলো? আমি তো জানি না, আমি একটু বাজারে দিকে গিয়েছিলাম, রাস্তা দিয়ে আসার সময় কিছু লোক বলাবলি করছিল, তাই জানতে পারলাম। তাই নাকি গো লক্ষ্মী বৌমা? হ্যাঁ গো মাসিমা, পাড়ায় একই দিনে দুটো বাড়ি থেকে চুরি, ভাবতে পারছেন কি অবস্থা? এ চোরের তো খুব সাহস। হোলির দিনে বাড়িতে কেউ নেই, সেই সুযোগে বাড়িতে এসেছে চুরি করতে। কি সাহস বলুন তো? তাই নাকি বৌদি? চোরটার এত সাহস, একদিনে দুটো বাড়িতে চুরি হয়ে গেল? হ্যাঁ গো ঠাকুরপো, এই চোরকে তো পুলিশের হাতে ধরিয়ে দেওয়া উচিত। হ্যাঁ ঠিকই বলেছো লক্ষ্মীদি, আমাদের খুব সাবধানে থাকতে হবে। পাড়ায় চুরি বেড়ে গেছে। এই চোর তো আবার কবে কার বাড়িতে চুরি করে বসবে কে জানে। হ্যাঁ ঠিকই বলেছো বৌমা, এই চোরকে তো পুলিশের হাতে ধরিয়ে দেওয়া উচিত। হ্যাঁ ঠিক, নাইলেও আবার কোনোদিন কারো বাড়িতে চুরি করবে। একে পুলিশের হাতে ধরিয়ে দেওয়াই ভালো। হ্যাঁ মাসিমা, আমি তাহলে আজকে আসি। আমার বাড়িটাও তো ফাঁকা পড়ে আছে, কখন কার কি বিপদ এসে যায় কেউ তো বলতে পারে না। গ্রামেতে চোরের উৎপাত বেড়েছে, পুলিশকে এটা জানাতে হবে। চল ভাই, আমরা পুলিশ স্টেশনে যাই, একটা ডায়েরি করে আসি। হ্যাঁ শিগগিরই পুলিশকে খবর দাও। কমলা, আমরা তাহলে আসছি, তোমরা সবাই ঘরেই থেকো। হ্যাঁ সাবধানে যেও। তারপর গণেশ আর শুভ সেখান থেকে পুলিশ স্টেশনে চলে গেল। আজকে এই পর্যন্তই বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও। এইরকমই পুতুলের গল্প দেখার জন্য আমাদের চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো বন্ধুরা। ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা। তাহলে আজকের মতো টাটা, আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট এপিসোডে।